নমস্কার, আমি শিল্পী। আপনারা দেখছেন খবর আসানসোল। खबर आसनसोल स्पॉन्सर्ड बाय। करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों के लिए खुल चुका है क्यू वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर শুরু করা হচ্ছে আজকের খবর। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। শুক্রবার জেলা আইনি কর্তৃপক্ষ আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এমন 4টি বিচারাধীন বন্দী ও একজন সাজাপ্রাপ্ত বন্দীকে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করানো হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের সামনে ওই 5 জন বন্দীদের তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সময় এক আবেগময় মুহূর্ত তৈরি হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষের তরফে আম্রপালি চক্রবর্তী, জেলা সুপার চাইন্দ্রি হাইট সহ অন্যান্য আধিকারিকেরা। এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, গতকাল ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে ছিল। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস সচিব আম্রপালি চক্রবর্তী বলেন, এদিন কিছুক্ষণের জন্য হলো একজন মেয়ে তার মায়ের সাথে দেখা করেছে, একজন বাবা তার সন্তানের সঙ্গে দেখা করেছে। এটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি, এটা ভালো লাগছে। অন্যদিকে বন্দীদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর দেখা করতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন। আজকে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হল মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আমরা একটি দেখলাম যে একটি মেয়ে, খুব বাচ্চা মেয়ে, তার মাকে এই অনেক দিন পরে প্রথম দেখি, প্রায় 4 থেকে 4.5 বছর প্রথম দেখি। এই জাতীয় অনুষ্ঠান কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে। সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগার, মানে এই জাতীয় অনুষ্ঠান যে মানে কতটা মানবিক সেটা মানে নিজের চোখে না দেখলে আমরা নিজেরাও আসতে পেরে, এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন এই পুরো প্রোগ্রামের সাথে ছিল। তো তাদের প্রতিটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আসার জন্য তাদেরকে বলা হয়েছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের এই 2 মানে ম্যাডাম আছেন, তার সঙ্গে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, যারা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই অক্লান্ত পরিশ্রম এই কদিন ধরে করেনি, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যোগাযোগ করেনি আজকে এই প্রোগ্রামটা সাকসেস করেছেন। আজকে খুব সুন্দর প্রোগ্রাম হলো এবং আমাদের বলতে গেলে একটা মানে উই অল মানে গট ইমোশনাল অ্যাকচুয়ালি, যে এতদিন পরে একটা ছোট বাচ্চা ওর মাকে দেখতে পাচ্ছে, একজন বাবা তার ছেলেকে দেখতে পাচ্ছে বা ছেলে বাবাকে দেখতে পাচ্ছে, মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হচ্ছে, মানে এই জাতীয় প্রোগ্রাম প্রকৃতপক্ষে সংশোধনাগার যাকে বলে সেই কাজটা আজকে কিন্তু এখানে হয়েছে। সবাইকে যেদিনকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে কথাটা আমার মনে এসেছিল, তখন আমার একটা জিনিসই মনে এসেছিল যে আমরা যারা প্রত্যেকদিন অন্তত ফ্যামিলির সাথে কথা বলতে পারি, রাতের বেলা ফ্যামিলির সাথে যে ঘুমোতে পারি গিয়ে, তারা তো নয় ফ্যামিলির সাথেই থাকি, তাদের ফ্যামিলির একটা বন্ধন আমরা সেটা অনুভব করি, কিন্তু তাদের কি অবস্থা যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারছে না, যে তারা প্রিজনে আছে, কারাগারে রয়েছে। আমার মন খুব কেঁদেছিল তখন, এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে মিট করতে পারি। এই যে মায়ের কথা আমরা বলছিলাম, উনি আমাকে পার্সোনালিও বলেছিলেন যে আমি 4.5 বছরের মেয়েটাকে ছেড়ে এসেছি ম্যাডাম, এতদিন চোখে দেখতে পাই না। আমি নিজে একজন মা, আমি আমার মেয়েকে ছেড়ে এক রাত থাকতে পারি না, সেখানে আর এক মায়ের আর্তনাদ আমার মনটাকে কাঁদিয়ে দিয়েছে। আর আজ যখন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটাকে করতে পেরেছি এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য হলো তাকে সেই মমতা ভরা মুহূর্তটাকে যে আমরা দিতে পেরেছি, আমি একজন মা হিসেবে
আমার মানে আমি অফিসার করে আগে আমার মাতৃত্ব বোধ থেকে আমার খুব ভালো লেগেছে। একজন বাবাকে, সে বাবা তার সন্তানের সাথে দেখা করছে, সন্তান বাবাকে জড়িয়ে করছে, এই ধরনের অনুভূতি আর এই ধরনের প্রয়াস, এটা আপনারা মানে নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যায় না। আমার ভাষা এখানে কম পড়ে যাচ্ছে। আর আজকে এই একটা সুন্দর মুহূর্তে যে আমরা প্রত্যেকে এটার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার একটা জীবনে একটা বড়, আমার মনে হয় এটা আমার জীবনের একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। যতদিন আমি চাকরি করব, যতদিন বেঁচে থাকবো, এই স্মৃতি কিন্তু আমার থাকবে। আমার খুব ভালো লাগছে। আজকে 5 জন ইনমেটসের ফ্যামিলি ম্যান দেখা করেছে। যারা 5 জন, তাদের মধ্যে একজন হলেন সাজাপ্রাপ্ত আসামি। ওনার অনেকদিন ধরে আমরা ওনার কাউকেই পাচ্ছিলাম না। এই মুলাকাতেও আমরা তার পরিবারের লোকজনকে আনাতে পারছিলাম না। তারপরে আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম, মানে ডিএলএস এর তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে কাউন্সিলিং করবো। অ্যাকচুয়ালি অনেক সময় যেটা হয় যে কারোর উপরে কোনো মানে কোনো অফেন্সের যদি চার্জ থাকে, তো সভাপতি আপনারা বুঝতে পারছেন যে অনেক সময় বাড়ির লোকেদেরও একটা মানসিকতা থাকে যে না, দেখা করতে যাবো না। বা সে মানে একটা সমাজের দেখবেন একটা, যতক্ষণ না তার বিচারাধীন, কেউ বোঝে না যে বিচারাধীন মামলায় বিচারাধীন যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু নাও হতে পারে, সে অ্যাকচুয়ালি সাজাপ্রাপ্ত লোক, কিন্তু সমাজ তাকে মনে করে যে সে অনেকটা ব্রাত্য, তাকে ব্রাত্য করে রাখা হয়। তো সেই একটা মাইন্ডসেট থেকে অনেক সময় কি হয় যে তারা আসেন না দেখা করতে। কিন্তু এই যে মানুষটা এই কারাগারের ভেতরে থাকছে, সে সবসময় ছটফট করে আমি কখন বেরোবো। এবার তার বেরোনোটা তো আমাদের হাতে নেই, কোর্টের হাতে আছে। বিচারাধীন মামলা, বিচারাধীন বা যার সাজা প্রাপ্ত হয়ে গেছে, সেই সাজা যতদিন তার সাজা না হবে ততদিন সে আইনত বেরোতে পারবে না। কিন্তু তার ভেতরে যে একটা সবসময় ইচ্ছে যে তার পরিবারের সাথে দেখা করার, সেই ইচ্ছেটা কিন্তু আমরা অনুভব করেছিলাম। এই অদম্য ইচ্ছেটা অনুভব করেই আমরা আজকে আমরা পরিবারকে কনভিন্স করেছি। আমরা নিজেরা চলে গেছিলাম সবার বাড়িতে এবং নিজেরা গিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি। আমার পিএলভি যারা প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে আমরা পাঠিয়েছিলাম এবং স্পেশালি আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কিভাবে তাদেরকে চ্যানেলাইজ করব এবং তাদেরকে একটা কাউন্সিলিং আমরা করেছিলাম আমাদের তরফ থেকে। যে এটাই বুঝিয়েছিলাম যেগুলো আমি আপনাদেরকে বোঝালাম যে বিচারাধীন সে আসলে সাজা পাবে কি পাবে না সেটা কোর্টের ব্যাপার, কিন্তু সেও তো একটা মানুষ, তারও তো একটা মানবিক দিক আছে। সেই জায়গাটা আমরা ওনাদেরকে বুঝিয়েছি, কাউন্সিলিং করেছি এবং তারপরে আমরা এটা সাকসেসফুল হয়েছি। না, আসানসোল, হ্যাঁ আমাদের এরা সবাই হলো ডিস্ট্রিক্টের বাসিন্দা, কিন্তু আসানসোলের নয়। আর কেউ সালানপুরের আছেন, আরো কিছু গ্রামের রয়েছে, ওনাদের সবাইকে আমরা আউটরিচ করেছি। আমার নাম হলো আম্রপালি চক্রবর্তী। আমি বর্তমানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সেক্রেটারি, সচিব হিসেবে কর্মরত। কাকে দেখলেন? কার সঙ্গে দেখা করতে এসেছিল? তরুণ। কে হয় আপনি? কেমন লাগলো? কি কথা? ভালোই লাগলো। কথা বললেন? হ্যাঁ। কি বললেন? বলছে আসছিল না, আমি আসছিল না। কতদিন পর দেখা হলো? 4 মাস পর। অনেকদিন পর। কি বললেন উনি? কথা কি বললেন? কি কথা হলো? কথা হইলো। ছেলে কিছু বললো? হ্যাঁ। কি বললো? ভালোই বললো। আর কি বললো? কি নাম আপনার? মসুদি। কার সঙ্গে দেখা করলেন? আচ্ছা, কে হয় আপনি? আমার বৌমা। কি কথা বলে দেখা করলেন? কেমন লাগলো? ভালো লাগলো, খারাপও লাগলো। ছেলেকে মনে হয় গেল, ভালো লাগলো দেখে, খারাপও লাগলো। বৌমাকেও মায়া লাগছে, কিন্তু ছেলে যে মরে গেছে ছেলেটাকে মায়া লাগবে না বলো। আর আজকে আরো আমার অন্যদিন তো হয়ে থাকি। আর 3 বছর। বাচ্চা নিজের মায়ের সঙ্গে কত বছর পর দেখা করলো? 3 বছর। 3 বছর ধরে নিজের মেয়েকে দেখেনি? না। মেয়ে নিজের মাকে দেখেনি? না, কি করে দেখবে? কে আনবে বাবা? কত বাড়ি আপনাদের? আমাদের বাড়ি রূপনামপুরের কাছে। আজকে যারা নিয়ে এলো, মানে আজকে মেয়ে মায়ের সঙ্গে দেখা করলো, কতটা ভালো লাগছে? আমার ভালো, কি তো বলছি, বলি ভালোও লাগলো, খারাপও লাগলো। বৌমাটাও আমার পর লয়, কিন্তু ছেলে যে মারা গেছে তো ওইটাও তো মনে হয়েছে আমার। বলুন, আপনার পেটের ছেলে যদি মারা যায়, কেউ মেরে দেয়, এটা আপনার মনটা কেমন হবে? আজকে বেশি মনে হয়েছে।
আজ আমার বেশি আগুন উঠে গেছে। কত তিল তিল করে মানুষ করেছি, সে ছেলে মরে গেল, আমি মরে যেতাম না দেখতে হয়ে গেল তাহলে তো হয়তো। কিন্তু ইয়ার বাচ্চাদের দেখতে হচ্ছে আমাকে, লেখা রে পড়া রে, খাওয়া পড়া। জেলে আসার পর প্রথমবার দেখা করলো মেয়ে মায়ের সঙ্গে? আজ প্রথমবার। কি বললো মাকে? আপনি কি ছিলেন? হ্যাঁ, ধরে নিয়ে বললে যে জজ বাবু বলছে মেয়েকে নিয়ে যাও, ধরে বলো। আর কি বললে কি নাই কে জানে। মা কি মেয়েকে জড়িয়ে ধরে নিয়েছিল? হ্যাঁ ধরেছে, তাই কিনা ঘরে মায়ের মন কেমন আর বাবার মন কেমন, আপনার ছেলে মেয়েকে কি করতে পারে। যতই ছেলে মেয়ে না দেখো তবু আপনার মন হবে যে আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে কি হয়, মা বাবা যদি পেটে ধরে। কি বললো কি বলবে, কি বললো মাকে, কি বললো, জড়ে ধরে কাঁদছে আর কি বলবে। আপনার নাম বলুন। আমার নাম লেহালি পাথর। আজ 16ই মে বিশ্ব ডেঙ্গু দিবসে আসানসোল পৌর নিগমের 18 জন কর্মীকে সম্মাননা জানানো হয়েছে বলে জানিয়েছেন মেয়র। উল্লেখযোগ্য, আসানসোল পৌর নিগম এলাকায় গত বছর ডেঙ্গু নিয়ে ভালো কাজ করা হয়েছে। ডেঙ্গুর যে মাপকাঠি সেটা কমাতে পেরেছে বলে দাবি জানিয়েছেন তিনি। ভালো কাজ করার জন্য আসানসোল পৌর নিগম ডেঙ্গু বিভাগের এই কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। চলতি বছর যাতে ডেঙ্গুর হার আরও কমানো যায় সেদিকে নজর দেওয়া হবে বলে জানান পৌর নিগম। দিনের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএমসি কমিশনার রাজু মিশ্রা, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকেরা। सर थोड़ा এখানে চলে আসুন ওই এদিকে এদিকে পরিণীতা সামন্ত দিদি বসে যান পিছনে। দিদিমণি মুর্মু, ছবিরানী মুর্মু, অজন্তা মন্ডল, ওয়ার্ড নম্বর 90 কুমার বাজার, রানীগঞ্জ। বসে বসে বলুন না, বসে বসে তোমরা অ্যানাউন্স করো। बड़ा साहब विकास कुमार रेवानी, ডক্টর ওয়াসিম চলে আসুন। বেস্ট 3 HTA সুপার। দিদি আপনারা ওখান থেকে সরে যান, না হলে আপনারা বাঁচিয়ে চলে আসুন ওইদিকে একটু এখানে ওটা আসুন। সুদীপা চ্যাটার্জি, ওয়ার্ড নম্বর 55। মুক্তা গোস্বামী, वेस्ट 3 ভিজিও মাউস। আচ্ছা ডক্টর আমাদের আসাদুল্লাহ একটা দিতা। হ্যাঁ আসেন বড় নরেন মিত্র, নরেন সঞ্জীব পায়েক, সঞ্জীব এটা বাকি দাও এটা এটা সঞ্জীব না বিরাজ কে বিরাজ মন্ডল, বাকি দাও চলো। আমাদের ডেপুটি মেয়র, সিএমও, আমাদের দুজনই হেলথ অফিসার, আমার গোটা স্যানিটেশন হেলথ টিম
আর সব থেকে ইম্পর্টেন্ট আজকে আমাদের ওয়ার্ল্ড ডেঙ্গু ডে আছে। 2023-এ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেক ডেঙ্গু কেসগুলো হয়েছিল, কিন্তু তারপরে আমরা অনেক সবার মানে মিলে আমরা অনেক স্টেপগুলো নিয়েছি। আর 2024-এ আমরা ওই যে কেসের পরিমাণ ছিল নিয়ারলি 80 to 85% আমরা কমিয়ে দিতে পেরেছিলাম। তো লাস্ট ইয়ার আপনারা জানেন আমাদের যত VCMO, হাউস টু হাউস সুপারভাইজার, হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের নির্মল সাথী VCT সুপারভাইজার, এরা সবাই মিলে আমাদের মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়র, পুরো আমাদের হেলথ অ্যান্ড স্যানিটেশন টিমের সুপারভিশনে সবাই কাজ করেছে। তো তাই আজকে আমরা ওয়ার্ল্ড ডেঙ্গু ডেতে ওনাদেরকে একটা প্রোৎসাহন দেওয়ার জন্য আমরা 3টে করে লোকের চয়ন করেছি, যেটা আজকে আপনাদের হাত দিয়ে আমরা ওদেরকে পুরস্কৃত করতে চাইছি একটা সার্টিফিকেট আর একটা মানে মেমেন্টো দিয়ে। আর আমরা এটাই আশা করব কি যেভাবে আমরা লাস্ট টাইম সবাই একসঙ্গে মিলে ডেঙ্গুর জন্য যা যা ব্যবস্থা আগে থেকে নিয়ে রেখেছিলাম, এবারও আমাদেরকে সেই সমস্ত কাজগুলো আগে থেকে নিয়ে রাখতে হবে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা ভালোভাবে করে রাখি, সমস্ত ড্রেন ক্লিনিং থেকে আরম্ভ করে স্ক্র্যাপ কালেকশন, ওয়েস্ট কালেকশন, এটা যদি আমরা করতে পারি, দেন মনসুন সময় যখন বৃষ্টি নামবে তারপরেই তো ডেঙ্গুর মেইন আমরা ইস্যুগুলো ফেস করি। তো তার আগে এবারও আমরা আশা করব কি সবার সাহায্য নিয়ে, সবার সাপোর্ট নিয়ে আমরা এই বছরও ডেঙ্গুটাকে ভালো করে করতে পারবো। এবারে আজকে তাই আমাদের ওয়ার্ল্ড ডেঙ্গু ডেতে এই প্রোগ্রাম আমরা করেছি। তো ওয়ার্ল্ড ডেঙ্গু দিবস, সেই দিনে আজকে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে গত বছর 2023-তে আমাদের যে ডেঙ্গুর যেটা মাপকাঠি ছিল সেটা কিন্তু আমরা কমাতে পেরেছিলাম। আমাদের সমস্ত স্টাফ যারা আছে, যারা মানে একদম মাটিতে গিয়ে কাজ করছেন, তাদের নেতৃত্বেই আমাদের 2024-এ ডেঙ্গুর প্রভাবটা কমেছিল এবং 2025-এও যাতে আরও একটাও যাতে না হয় সেটার জন্য আমরা সজাগ রয়েছি এবং আমাদের সমস্ত স্টাফেরা যারা ফিল্ডে কাজ করে তারাও সজাগ রয়েছে। এবং 2024-এ যেহেতু যারা ডেঙ্গুতে কাজ করেছিল তারা খুব ভালো কাজ করেছিল এবং তাদেরকে আসানসোল কর্পোরেশনের থেকে একটা জাস্ট সম্মান জানানো হলো এবং তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানানো হলো যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করতে পারে। কতজনকে দেওয়া প্রায় 18 জনকে। पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर, पायल मल्टी प्लाजा, नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almira, dining table, center table, dressing table, luxurious sofa set, bed set, bed, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड, शनि मंदिर के विपरीत, नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম फर्नीचर वर्ल्ड। यूनिक कलेक्शन के लिए पूरे सिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन।
शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कांटेक्ट करें 9832213829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি নিয়ে আসানসোলের দক্ষিণ বিধানসভার 2002 নম্বর বুথ গ্লাস ফ্যাক্টরি শ্রমিক কোয়ার্টার এলাকায় পৌঁছে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শুক্রবার সকালে এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি এরপর সাংবাদিক মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে জানান, আসানসোল পৌর নিগমের অন্তর্গত এই এলাকা হওয়া সত্ত্বেও এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, রয়েছে শৌচালয়ের সমস্যা। नल का पानी জলের যে পয়েন্ট সেটা কোথায়? জলের পয়েন্টটা এই যে মেন লাইনটা এইখানে দেবো। এটা কি খারাপ হয়ে গেছে? না না, ওটা ওই এটা আমরা यहाँ पे बाथरूम का किसी वहाँ तो पॉइंट है, वहाँ तो पॉइंट है। জল পাস करने का मतलब बीजेपी कर रहा है। যখন কোনো इलीगल कुछ तब की करो ना ना हां कि अगर जो पाइप है उसको अगर खोल के नहीं, उस पाइप को अगर खोल के फेंक दे और नया पाइप। ये दरवाजा है, दरवाजा हाँ है। अरे
আজকে এখানে এসেছি কারণ আপনি জানেন যে আসানসোল দক্ষিণে আমি একটি কর্মসূচি চালাই, নাম পাড়ায় পাড়ায় দিদিভাই, এবং সেখানে প্রতিটা বুথে যাওয়ার চেষ্টা করছি, মানুষের সুখ দুঃখের কথা শোনা, অসুবিধার কথা শোনা। আজকেই সেরকম আমার আসানসোল দক্ষিণে বুথ নাম্বার 203 গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার, লেবার কোয়ার্টার, এখানে প্রচুর মানুষ রয়েছেন, বাঙালি অবাঙালি, এবং খুব কষ্টে রয়েছেন। আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এইসব জায়গাগুলি, কিন্তু কর্পোরেশন থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা পায় না। এখন বলতে গেলে মনে হবে যে বিরোধী আপনি বলছেন, কিন্তু আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন, শহরের মানুষকে, তারাই বলবে কোনোদিন ময়লা পরিষ্কার করা হয় না, অর্ধেক দিন ময়লা পরিষ্কার করতে আসে না। যে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে সেই বাথরুম ওভারফ্লো করছে, সেই নালিও পরিষ্কার হয় না, বাথরুমও পরিষ্কার হয় না। এতগুলো মানুষ, 6টা বোধহয় টয়লেট, তার মধ্যে 4টে টয়লেট মানে ডিফাঙ্ক্ট, 2টো টয়লেটে সারা গ্রামের মানুষ, মানে সারা এই বস্তির মানুষ তারা যাচ্ছে। আজকে যে জলের কানেকশন, সেই জলের কানেকশন বলছে জল আসছে না। বাথরুমের যে জল, সেই জলটা নিয়ে গিয়ে তারা সেই জল ইউজ করছে, সেই জল খাচ্ছে। কি দুরবস্থায় মানুষ রয়েছে। আজকে মমতা ব্যানার্জি আপনি বলছেন এগিয়ে বাংলা, সব কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে দেখতে পাচ্ছি? রাস্তা নেই এখানে। আজকে যে গ্রামের যে শহরের যে রাস্তা পেশেন্ট নিয়ে যাবে, বর্ষাকালে একটু বৃষ্টি পড়লে পেশেন্ট নিয়ে যাওয়ার সেই রাস্তা নেই, কোনো রাস্তাই নেই এখানে। এবং মা বোনেরা যারা আবাস যোজনার বাড়ি পায়নি, আজকে তিরপলের জন্য তারা হাহাকার করছে। আমাদের যতটুকু ক্ষমতা আমরা তিরপল দেব। তো এই কাজগুলো করতে আমরা এখানে এসেছি আজকে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন খবর আসানসোল। ধন্যবাদ। औरों को भी जागरूक करें। रीड यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।